সবাইকে স্বাগত জানাচ্ছি আজকালে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি অমর একুশে বইমেলা 2025-এর প্রাঙ্গণে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সাংস্কৃতিক উপদেষ্টা মুস্তাফা সারোয়ার ফারুকীর উদ্বোধনের মাধ্যমে মেলার কার্যক্রম শুরু হয়ে গিয়েছে। দর্শক, বইমেলার প্রাঙ্গণ থেকে আপনাদের দেখানোর চেষ্টা করব কেমন হয়েছে এবারের বইমেলার আয়োজন। জানানোর চেষ্টা করব বইমেলা নিয়ে পাঠকদের মতামত এবং তাদের প্রত্যাশা। অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে উদ্বোধনী অনুষ্ঠানের দিন হয়তো বা আসি, দেখি আসলে ফিলিংসটা কেমন হয়। এই দিক থেকে আসলে চিন্তা ভাবনা করলাম আজকে প্রথম দিন একটু আসি, তো ঘুরছি এখন পর্যন্ত। একটু অনেক সময় দেখছি এখন অনেক দোকান এখন পর্যন্ত আসলে মানে পুরোপুরি সাজানো হয়নি, তো তারপরেও আসলাম, ঘুরতেছি। এখন পর্যন্ত বইও নিয়েছি একটা অন্য প্রকাশের স্টল থেকে, বাদশাহ নামদার বইটা নিয়ে নিলাম একটু আগে। তো এখনও দেখছি যদি আর কোনো বই পছন্দ হয় তাহলে অবশ্যই বইটা কিনবো। তো এবারের বইমেলা নিয়ে যদি বলতেছে এক্সপেকটেশনটা আরও অনেক বেশি হাই, কারণ প্রত্যেক বছরই আসলে বইমেলায় নতুন কিছু চমক থাকে। তো এবারও আসলে আমাদের যে লাস্ট যে জুলাই বিপ্লব বা এইসব ঘটনাগুলো ঘটলো, এগুলো নিয়ে আসলে কিছু বই আসলে শুনেছিলাম যে আসলে পেন্ডিংয়ে আছে। তো আশা করতেছি এই বইগুলো আসলে খুব হয়তো বা তাড়াতাড়ি চলে আসবে। এইটাই মানে আশাবাদ যে নতুন পাঠকরা যেন আসলে এই যে বর্তমান সময় সাপেক্ষের যে হচ্ছে সময় উপযোগী যে বইগুলো, এইগুলো যেন আসলে তারা খুব ভালোভাবে পড়তে পারে। নিরাপত্তা ব্যবস্থা আগের থেকে একটু জোরদার করা হয়েছে, তো বিভিন্ন পয়েন্টে আমি নিরাপত্তা রক্ষাকারী বাহিনীকে আমি দেখলাম একটু আগে। সো ওভারঅল এখন পর্যন্ত মনে হচ্ছে নিরাপত্তা ব্যবস্থা মোটামুটি ঠিক পর্যায়ে আছে। তো শেষ পর্যন্ত যদি এটা থাকে তো আসলে এবারে বইমেলাটা আসলে অনেকটা বেশি চমকপ্রদ হবে বলে আমি মনে করি। যেহেতু আজকে প্রথম দিন, প্রথম মেলা উদ্বোধনী হয়েছে, তো আমরা আশেপাশে দেখতে পারছি এতক্ষণ ভিড় কম ছিল, ভিড় বাড়ছে। তো দু একদিন গেলে হয়তো বলা যেতে পারে। তো প্রথম দিন যেহেতু, তো আশানুরূপ আমরা এখনও পর্যন্ত মোটামুটি যা পেরেছি আলহামদুলিল্লাহ। অনেকে বই দেখছে, নিচ্ছে, কেউ বই পড়তে আসছে, তো ভালো লাগছে মোটামুটি সব মিলিয়ে। নতুন লেখকদেরও বই রয়েছে, পুরনো লেখকদেরও বই রয়েছে, সব মিলিয়েই আমরা চেষ্টা করছি পাঠকদের সর্বোচ্চটা দেওয়ার জন্য। বইমেলা উপলক্ষে 25% ডিসকাউন্ট দিয়ে আমাদের বইগুলো সেল করে থাকছি। বইমেলা তো আমাদের সকলের প্রাণের মেলা, আর স্বরচিত লেখা যাদের আছে তারা সবসময় চেষ্টা করে যে প্রথম দিন থেকেই আসার জন্য মেলায়। নিজের একটা অনুভূতিটা প্রকাশ করে যে প্রথম দিন আসবো, যাব, কিভাবে কি হচ্ছে সেটা দেখব, নিজের বইটাকে স্টলে দেখব প্রথমবার। মানে যারা নতুন লেখক তাদের এইরকম অনুভূতিটা কাজ করে, তো আমার ক্ষেত্রেও সেইটাই খুব ভালো লেগেছে। আর প্রথম দিন এই কারণেই আসা, লেখা নিজের বইটা সামনে থেকে দেখা। মেলার নিরাপত্তা ব্যবস্থাটা আমার ভালো লেগেছে। গতবার যেরকম অবস্থা ছিল, আর আমাদের বিশেষ করে আমাদের মেয়েদের ক্ষেত্রে অনেক সমস্যা হতো। ধরেন আমরা যদি টয়লেটের কথাটাই বলি, এরকম বিভিন্ন ঝামেলা আমাদেরকে পোহাতে হতো, কিন্তু এবার সেরকম দেখলাম না। আর এবার সবাই স্বতঃস্ফূর্তভাবে ঢুকছে, যাচ্ছে, ব্যাপারটা ভালো লেগেছে। আজকে তো একেবারেই প্রথম দিন, কিন্তু আমি আজকে যা দেখলাম, প্রথম দিনে আমি এর আগেও এসেছি কিন্তু এত ভিড়, আজকে যেরকম ভিড় এরকম আমি দেখিনি। আর প্রথম দিন হিসেবে অনেক অনেক পাঠক এসেছেন। আর আমার প্রত্যাশা থাকবে আমার যেই বইটা আছে, যৌথ বই, সেটা যদি তারা সঠিকভাবে গ্রহণ করে বা আমি যেটা বোঝাতে চেয়েছি একজন লেখক, সেটা যদি তারা সহজভাবে নিতে পারে, এই প্রত্যাশাটাই থাকবে আমার সবসময়। আমাদেরটা অনন্য প্রকাশনী থেকে এসেছে। বইটার নাম হচ্ছে শত প্রেমের শত কবির কবিতা। বইমেলা হলো বইপ্রেমীদের জন্য একটা মানে তীর্থভূমি বলা যায়। তো এদিক থেকে বলতে গেলে যে আসলে এত গ্যাঞ্জাম ট্যাঞ্জাম যতই হোক, যারা বইপ্রেমী রিয়েল তারা ওই বইয়ের নেশাই আসবে, বইকে ভালোবেসেই আসবে। নতুনরাও এখন অনেক উন্নত, এগিয়ে যাচ্ছে অনেক দ্রুত গতিতে। তো বলা যায় পুরনো লেখকদের তো তাদের একটা চাহিদা থাকেই, কিন্তু নতুনরাও এবার অনেক সমৃদ্ধ। এখনও ওইভাবে জমজমাট হয়নি, কিন্তু মানে সবাই আসবে আস্তে আস্তে। সামনে 21 ফেব্রুয়ারি আছে, বিভিন্ন ধরনের বই আছে, সমস্ত মজুমদারের আছে, লালন ফকির, লালন শাহী, বিভিন্ন, তারপরে রামায়ণ, মহাভারত, বিভিন্ন বই আছে। আমাদের এখানে আপনি সব পর্যায়ে বই পাবেন, শিশুদের থেকে বড়দের শুরু করে সাহিত্য, ইতিহাস, ইসলামিক সব কিছুই। আমাদের নতুনটা পুরনটা দুইটা কম্বিনেশন খুব ভালোই। আমাদের এখানে দুইটাই ভালো। নিরাপত্তা ব্যবস্থায় আমাদের কোনো সন্দেহ নেই, আমরা এখানে সবাই স্যাটিসফাইড, কোনো অবজেকশন। তো আমাদের ওটা ডিসকাউন্ট অ্যাভেলেবেল, সবাই তাদের সাধ্যমতো কেনাকাটা করতে পারবে, এটা আমরা নিশ্চয়তা দিতে চাচ্ছি। অন্যান্য বছরের তুলনায় এবার আয়োজন অনেক সুন্দর, বিশেষ করে ওই যে মাঝখানে যে করিডোরটা করছে অনেক সুন্দর। হয়তো আজকে অনেক প্রথম দিন দিকে এত অগোছালো, সুন্দর হয়ে যাবে প্রকাশ। অন্যান্য বছর থেকে এবার মেলার এইটা অনেক ভালো। বিখ্যাত রাইটারের বই আমাদের এখানে আপনি দেখলে বুঝতে পারবেন, যেমন সানজিদা আপার বই আমাদের কাছে, আর সুরাফ হোসেন সাহেবের বই আমাদের অনেক, বৌদ্ধদেব, আমাদের গণমাধ্যমের উপরে অনেকগুলো বই আছে, নাট্যর উপরে অনেক বই আছে, আমাদের ধর্মীয় মাইথোলজির উপরে অনেক বই আছে, চাকমাদের উপরে অনেক বই আছে আমার,
বৌদ্ধদের উপরে অনেক বই আছে আমার, সমরেশ মজুমদারের অনেক বই, সমরেশ মজুমদারের নতুন বই আসতেছে আমার। উনি তো ওনার জীবিত অবস্থায় কোনো কবিতার বই হয় নাই, এই প্রথম একটা কবিতার বই আসতেছে, সেটা জলসা। এটা খুব তাড়াতাড়ি আসবে, আমরা আনবো। তবে আমাদের বই একটু আলাদা। স্টল কোথায় পড়লো আমরা এটা নিয়ে ভাবি না। কেন ভাবি না? আমাদের কিছু প্রকাশনা আছে যেগুলো আমাদের খুঁজে হইলেও নিতে হবে। আজকে সমরেশের বই যদি কেউ নিতে আসে, খুঁজে হইলে বাইর করে নিয়ে আসবে নবযুগ প্রকাশনী কোথায়। এই হিসাবে হয়তো একটা ভালো জায়গায় পড়লে একটু বিক্রি বেশি হবে, এখানে বলে একটু কম হবে। এটা নিয়ে আমরা কখনোই কোনো প্রতিবাদ করি না, আলোচনাও করি না। যেটা পাবো ওইটাই আমাদের কাছে ঠিক আছে। এখানে একটু দাম, সেই হিসাবে পাঠকের কাছে একটু দাম বেশি হয়, সবাই বড় কাগজে দেখেন। গতবার আমি যেই কাগজটা 2200 টাকা করে কিনছি, এই কাগজটা এবারে 2800 টাকা করে কিনছি। আমি যেই কাগজটা গতবার আমি 2500 কিনছি, 3500 টাকা করে কিনছি। তাহলে আমি যখন একটা বই করতে যাবো, আমার কস্টিং বেড়ে যাচ্ছে। তো সেইভাবেই বইয়ের দাম একটু বাড়ে, হিসাবে বইয়ের দাম একটু বাড়তি। তারপরেও আমি চেষ্টা করি যে পাঠকরা আমার পয়েন্ট অফ ভিউ থেকে আমি কমার্শিয়াল দিকটা না দেখে পাঠকরা যেন বইটা ধরে কিনে, সেই জন্য আমি দাম অনেক কমায় রাখার চেষ্টা করতেছি। নানা জল্পনা কল্পনা পেরিয়ে অবশেষে শুরু হয়েছে অমর একুশে বইমেলা 2025। পাঠক এবং প্রকাশকদের প্রত্যাশা অনুযায়ী পূর্ণতা পাক এবারের বইমেলা। এই প্রত্যাশায় বইমেলা প্রাঙ্গণ থেকে জহিরুল ইসলাম, আজকাল।